এখানে তিমথিও আমাদের জন্য একটা সুন্দর কথা বলেছেন। 1 তিমথিও 3:16, যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই আর ভক্তির নিগূঢ়ত্ব মহৎ 100% নিশ্চিত। ইহা সর্বসম্মত, ঈশ্বরকে সম্মান করার, প্রভুর কাছ থেকে প্রাপ্ত সকল কিছুকে সম্মান করার। যিনি মাংসে প্রকাশিত হইলেন, যিশু আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সব প্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। তাকে সম্মান করুন। যদি তিনি আপনাকে পরিচর্যার জন্য ডেকে থাকেন তবে আসুন, যদি তিনি আপনাকে না ডেকে থাকেন তবে আসবেন না। যদি কেউ বলে যে যাজক হওয়া খুব ভালো ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের কথায় কান দেবেন না। শুধু বলবেন এতে টাকা আয় হয়, তাদের কথা শুনবেন না। দুর্নীতিগ্রস্ত যাজকেরা স্বর্গে যায় না। না, আপনাকে অবশ্যই ঈশ্বরকে ভালোবাসতে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে, আপনাকে মূল্য পরিশোধ করতে হবে, আর তখনই ঈশ্বর আপনাকে বিজয় দান করবেন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা তোমার সামনে আসি দয়া চাইতে আমাদের জন্য এবং তাদের জন্য যারা পথভ্রষ্ট হচ্ছে কিংবা যাদের সাথে আপনার সম্পর্ক কখনো ঠিক হয়নি। পিতা, ওই অন্ধ লোকটিকে তুমি সুস্থ করেছো, যাকে যিশু সুস্থ করেছিলেন। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে দেখতে পাও? আমি মানুষকে গাছ হিসেবে দেখছি। যিশু তাকে আবার স্পর্শ করলেন, কারণ তা ছিল অগ্রহণযোগ্য। আমরা একজন মানুষকে এমন ব্যক্তি হিসেবে দেখতে পারি না যে আমাদের টাকা দেবে অথবা পতিতাবৃত্তির সাথে জড়িত। না ঈশ্বর, আমরা এই অন্যায়ের জিনিসগুলো চাই না, আমরা তোমাকে ভালোবাসতে চাই। যিশুর নামে আমাদের সাহায্য করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।